আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখছেন বিডি ট্রেডার্স স্ক্রিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেট ট্রেড করবো ইনশাআল্লাহ। এবং আজকে আমি আপনাদের দেখাবো যে 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট কীভাবে আপনারা করবেন বা আমি কিভাবে করি, ঠিক আছে। সো আমি নন এমটিজি শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট করে 3 স্টেপ পর্যন্ত আমার স্টপ লস রাখি। সো কীভাবে আমি ট্রেড করি একটু দেখাই দিই আপনাদের। সো রিয়েল মার্কেটগুলো আসলে এই মুহূর্তে প্রাইস কম আছে, জাস্ট ওটিসি মার্কেটগুলোতে আমরা ট্রেড করবো ইনশাআল্লাহ। দেখা যাক, আমরা ওটিসি মার্কেট রিয়েল মার্কেটে নিয়ে রাখবো, যেহেতু আমাদের যে টাইম ফ্রেম আছে আমরা ট্রেড করতে করতে রিয়েল মার্কেটের প্রাইস চলে আসলে আমরা রিয়েল মার্কেটেও ট্রেড করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে আমরা কিছু ওটিসি মার্কেটকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি স্ক্রিনটা একটু বড় করে নিলাম, এই পাশটা একটু বন্ধ করে দেয়। তার আগে দেখাই দেয় আজকে আসলে আমার কোনো ট্রেড হিস্টোরি নাই, আজকে ব্যালেন্স একেবারে জিরো, মানে প্রফিট জিরো। আজকে ট্রেড এখন পর্যন্ত স্টার্ট করি নাই, ঠিক আছে। সো দেখা যাক, আমরা এটা কেটে দিলাম, রিডার বোর্ড কেটে দিয়ে আমরা মার্কেটে যাচ্ছি। সো এখান থেকে আজকের টার্গেট হচ্ছে যে 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট। আমি জাস্ট ট্রেড প্লেস করে দেবো। আমি 1 স্টেপ 2 স্টেপকে এত ভালোভাবে দেখবো না, 3 স্টেপে গিয়ে ভালোভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তবে পার্সোনালি আমি ট্রেড করার ক্ষেত্রে স্টেমটা ফলো করি বা যে টেকনিকগুলো ফলো করি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলো আমি আজকে আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, সো যাই হোক, দেখা যাক, আমরা অপরচুনিটি দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। ওকে, মার্কেটটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে নিচের লো মার্কেট, এখান থেকে আবার ট্রেন্ড স্টার্ট হয়ে দিচ্ছে। দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। আচ্ছা, আমি হিস্ট্রি অফ করে দিলাম। ওকে, আচ্ছা, এটা সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবে ডাউনে আসার পসিবিলিটি ছিল এবং উপরে একটা সাপোর্ট দিকে আমরা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। যাই হোক, আমরা এখান থেকে দেখি অপরচুনিটি মার্কেটে আমরা ডাউনে রেট প্লেস করে দেবো। যেহেতু মার্কেট ওভারঅল একটা স্ট্রং উইক ক্রিয়েট করে সেলার আসছে, সেই ক্ষেত্রে আমরা সেল করে দিলাম। যদি অপরচুনিটি পাই আরও দুটো রেট প্লেস করে দেবো এখান থেকে। ওকে, এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল। সো প্রথম স্টেপে আমি 3টা রেট প্লেস করে দিলাম। তাহলে মানি ম্যানেজমেন্টগুলো সবগুলো দেখবেন, আমি বিভিন্ন ধাপে ট্রেড করে দেখাবো। যেমন আমি এখানে প্রথম স্টেপে 3টা রেট প্লেস করছি, তার মানে আমাকে $300 আমি এখানে রেট প্লেস করেছি। এখন আমার যদি কোনোভাবে $300 লস যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আরও বাড়ায় ট্রেড করতে হবে। তাহলে কত দিলে আমার আসবে? যেমন আমার এখানে প্রথমে 300, আমি একটু দেখাই দিই। সো এই $300 আমার ট্রেড প্লেস আছে। এখন এটা যদি লস যায়, তাহলে আমি যদি বেশি প্রফিট করতে চাই, তাহলে আমাকে $700 ট্রেড প্লেস করতে হবে। আদারওয়াইজ আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে $600 ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে। সো 700 দিলেও আমার ট্রেড হবে, রিকভারি প্লাস প্রফিট আসবে। আবার 600 দিলেও আমার রিকভারি প্লাস প্রফিট আসবে, যেহেতু এটা 90%-এর উপরে। সো $600 আমি ট্রেড প্লেস করলে প্রায় আমার এখানে $600, আর 6×54 আমার এখানে $540 আমার এক্সট্রা আসবে এই ট্রেড থেকে, ঠিক আছে। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমার লস রিকভারি হবে প্লাস প্রফিটও আসবে। সো এইটা হচ্ছে 2 স্টেপ পর্যন্ত। সো আমি প্রথম স্টেপ দেখাই দিচ্ছি, দ্বিতীয় স্টেপ আমি ট্রেড করে দেখাবো ইনশাল্লাহ। সো আমার কিন্তু প্রথম স্টেপে $300 লস হয়েছে, আমি দ্বিতীয় স্টেপ অপরচুনিটি খুঁজবো। এটা আমি মার্কেটগুলো একটু আপডেট করে নিই। আচ্ছা, এটা ম্যাকডোনাল্ড নিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা $600 রেট প্লেস করে দেবো। ওকে, সো আমি এখান থেকে $600 রেট প্লেস করে দিলাম। এখন এইটাও সাপোজ লস হয়ে গেলে আমাকে ফাইনালি কত ডলার রেট প্লেস করতে হবে? তাহলে আমি $300 রেট প্লেস করছি, আমার লস হয়ে গেছে। এখন এটা প্রফিট হওয়ার চান্স আছে, তারপরেও যদি লাস্ট মোমেন্টে মার্কেট এখান থেকে লস দেয়, কারণ এখানে মানে ট্রেন্ড চেঞ্জিং মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, আর আমরা ট্রেন্ডের সঙ্গে রেট প্লেস করছি, সেই হিসেবে আমার এখানে $600 রেট প্লেস করা আছে। তো $600 যদি লস হয়, তাহলে আমাদের টোটাল লস হবে $900। তাহলে আমাকে রিকভারি করতে হলে আমাকে কী করতে হবে? মিনিমাম $1200 ট্রেড প্লেস করতে হবে। $1200
আমি যদি টেট প্লেস করি তাহলে 90% যদি আমি 93% হয় তাহলে $1000 আমার হচ্ছে $930, আর $200 এক্সট্রা, এই $30 প্লাস $200 যে প্রফিট আসবে এইটা সহ আমি প্রফিটে থাকবো। সো 3 স্টেপগুলো এইভাবেই হয়। দেখেন এখানেও কিন্তু আমার লস হয়ে গেছে। সো আমি কিন্তু আমার 2 স্টেপ লস, আমার $900 লস হয়ে গেছে। আমি নেক্সট টার্গেট খুঁজতেছি $1200। সো এখানে আসলে এখন যে রেটটা প্লেস করবো এটা আমাকে, আমার 3 স্টেপ হচ্ছে আমার লাস্ট মোমেন্ট। আমি 3 স্টেপে লস হয়ে গেলে আমি স্টপ করে দিই, এটা হচ্ছে আমার রুলস। সো আমি এই ট্রেডটা দেখে শুনে প্লেস করবো এবং ইনশাল্লাহ আমার এই ট্রেডটা প্রফিট মানে হওয়ার চান্স থাকবে মাস্ট। কারণ হচ্ছে আমি অবশ্যই এই ট্রেডটা একটু অ্যানালাইসিস করে তারপর প্লেস করব। দেখা যাক এই যে এই মার্কেটটা আমরা দেখতেছি। ওকে, এই মার্কেটটা দেখেন উপর থেকে স্ট্রং রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে আসতেছে। সো চান্স আছে নেক্সট ক্যান্ডেল আবার ডাউন। সো আর মাত্র 1 সেকেন্ড আছে। ওকে, আমি এখান থেকে টোটালে ওকে আমি এটা চেঞ্জ করে নিই, হচ্ছে $650 করে নিই। তাহলে 6 দুগুণে 12, $1300 আমার টেট প্লেস হবে দুইটা টেট প্লেস করলে। সো এইটা বেশি আসলে অনেকগুলো টেট প্লেস করতে করতে দেখা যাচ্ছে যে 1-2 সেকেন্ডের ভিতরে অনেকগুলো আপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে। বা কিছু টেট প্রফিট হলে কিছুটা আবার এন্ট্রি কারণে লস হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে 650 মানে $1300 টেট প্লেস করলাম। যদি এটা আমার প্রফিট হয়ে যায় তাহলে 3 স্টেপে, আমি কিন্তু কোথাও এমটিজি ইউজ করিনি। সো 3 স্টেপে আমার কি হবে, আমার 3 স্টেপে প্রফিট হবে কত, মিনিমাম $250 মতো আমার এখানে প্রফিট থাকবে। টোটাল লস $900 রিকভারি হয়ে আমি প্রফিটে আসবো। সো এইটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট যেটার মাধ্যমে আপনার লসগুলো রিকভারি হয়ে যাবে। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। ওকে, দেখেন আমার কিন্তু সবগুলো ট্রেড প্রফিট হয়ে গেছে। তার মানে দুইটা ট্রেড আমার প্রফিট হয়েছে। আমার দেখেন $296 এই মুহূর্তে আমি প্রফিটে আছি। সো এটা প্রফিট করলাম কিভাবে, মানি ম্যানেজমেন্টে। সো দুইটা লস হয়েছে, কোনো সমস্যা নেই। 3 নম্বর ট্রেড প্রফিট, আমার ওভারঅল সবগুলো লস রিকভারি হয়ে আমি আবার প্রফিটে আসলাম। সো এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এখন মানি ম্যানেজমেন্টের আমার প্রথম মানি ম্যানেজমেন্ট ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন আমার কি করা উচিত বা আপনারা কি করবেন, পুনরায় আগের অ্যামাউন্ট যেটা আপনার রেগুলার অ্যামাউন্ট যেটা দিয়ে মানি ম্যানেজমেন্ট করবেন সেই অ্যামাউন্টে চলে যাবেন, যেমন $100 চলে আসলাম। সো এখন যদি আমি ট্রেড প্লেস করি তাহলে প্রথম ট্রেডটা আবার কত প্লেস করব, আবার $100 ট্রেড প্লেস করে দেবো। ওকে, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম। সো এখান থেকে মার্কেট ওভারঅল ডাউন ট্রেড এবং এখানে হচ্ছে যদিও বায়ার অ্যাসেন্ডিং মোডে আছে বাট সেলার আসার পসিবিলিটি আছে। এখানে মাইনর একটা ট্রেন্ড লাইন আছে, দেখেন সবগুলো ট্রেন্ড একটা নির্দিষ্ট এরিয়া থেকে বারবার মার্কেট ডাউনে আসতেছে, সেই হিসেবে এখান থেকে সেলার আসার পসিবিলিটি আছে, এই জন্য আমি একটা সেল করে দিলাম। ওকে, সো দেখা যাক রেজাল্ট কী আসে। যদি এটা লস হয়ে যায়, সেম প্রসিডিওর কিন্তু সেম, যে মার্কেটে কী করতে হবে, যদি আপনার 3 স্টেপ মানি ম্যানেজমেন্টের সিস্টেম থাকে মানে থাকে, তাহলে আপনি প্রথম ট্রেডটা আপনার 50% চান্স আমি ট্রেড প্লেস করলেন। এটা যদি লস হয়ে যায় পরবর্তী ডেটটা প্লেস করবে 70-75% যে স্ট্র্যাটেজিগুলো আছে বা উইনিং চান্স আছে যে স্ট্র্যাটেজিগুলোতে, সেইগুলোতে রেট প্লেস করবে। যদি সেইটাও আপনার লস হয়ে যায় এরপরে আপনি এমন একটা জায়গায় রেট প্লেস করবেন যেখানে 85-90% চান্স আছে মার্কেট প্রফিট দিবে এরকম। সো আমি এখানে 1 স্টেপ লস, আমি এখানে 2টা রেট প্লেস করে দিলাম, কারণ হচ্ছে ট্রেন লাইনটা যতটুকু কাভার হয় নাই মার্কেট কিন্তু এখানে নেক্সট ক্যান্ডেলে ততটুকু কাভার করে ফেলছে এবং চান্স আছে এখান থেকে মার্কেট আবার ডাউনে আসার। দেখা যাক, এটা কিন্তু 75% চান্স আছে এখান থেকে মার্কেট ডাউনে আসার, যার কারণে আমি এখানে কত রেট প্লেস করলাম, $200 রেট প্লেস করলাম। কারণ কি, কারণ প্রথম ডলার আমার $100 রেট প্লেস ছিল, যেটা লস হয়ে গেছে, এখন $200 রেট প্লেস করছে। যদি প্রফিট হয় তাহলে আমার লস রিকভারি প্লাস আমার এখানে প্রায় $60-65 প্রফিট থাকবে, ঠিক আছে। সো এইটা যদি লস হয়ে যায় নেক্সট স্টেপ কত, আমাকে $400 রেট প্লেস করতে হবে। সো এটা দেখেন অলরেডি লসে চলতেছে, জাস্ট ট্রেডগুলো এখানে ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে যে আপনি আসলে এমটিসিতে যাবেন না, আপনি সেট আপে খুঁজবেন। যেমন আমার এখানে আমি যে ডেটা প্লেস করলাম এটার পরে কিন্তু চান্স ছিল রিপ্লেসমেন্ট বা রিভার্সেলেরও চান্স ছিল, যখন সেখানে আউটসাইড বার ছিল, আমি এখান থেকে আবার 4টা রেট প্লেস করছি। সো মার্কেট এখানে মাস্ট প্রফিট দেবে, কারণ হচ্ছে এটা রিয়েল মার্কেট, আমরা রিয়েল মার্কেটে রেট করতেছি। আর রিয়েল মার্কেটে এখানে প্রফিট হওয়ার পিছনে রিজন হচ্ছে যে মার্কেট এখানে আমি মাস্ট শিওর যে এখানে
মার্কেট অ্যানামলি হয়েছে এবং মার্কেট এখানে পরপর দুইটা হচ্ছে লেভেল ব্রেক করছে, একটা ডোজি এসএনআর ব্রেক করছে, উপরে একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে, আবার মার্কেট লাস্ট ক্যান্ডেলটা এক্সাকশন টাইপ ক্যান্ডেল হয়েছে। সো এই ক্যান্ডেলগুলোতে ভলিউম থাকে অনেক কম, আর যে ক্যান্ডেলে ভলিউম কম থাকে সেই ক্যান্ডেলে মাস্ট রিভার্স করার পসিবিলিটি থাকে। সো দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যে দেখেন এখানে আমার হচ্ছে সিএডি জেপিওয়াই, জাস্ট দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, আগের ক্যান্ডেল কত ছোট অথচ ভলিউম দেখেন, পরবর্তী ক্যান্ডেলটা দেখেন কত বড় অথচ ভলিউম আগের ক্যান্ডেল থেকে কম। তার মানে এই ক্যান্ডেল আমাকে মাস্ট প্রফিট দিবে। এই যে লাস্ট যে এন্ট্রিটা দেখতেছেন মার্কেট এরও নিচে আসার পসিবিলিটি আছে। যদিও আমি ট্রেডগুলো প্লেস হয়েছে, ওই যে বললাম যে বারবার ট্রেড করলে একটু হয়, দেখেন লাস্ট মোমেন্টে প্রফিট দিয়ে দিয়েছে। সো এই যে যদি আমি প্রাইসটা আপডেট করে নিতাম তাহলে আমার এক ক্যান্ডেলে আমার এক ক্লিকে প্রফিট হয়ে যেত। যাই হোক ব্যাপার না, আমার ট্রেড সবগুলো প্রফিট হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা ডাউনের রেট প্লেস করে দিলাম। সো মার্কেট যেহেতু এইখান থেকে, যদিও এই ক্যান্ডেলটা আসলে যেখান থেকে ট্রেডটা এন্ট্রি নিয়েছি এখান থেকে প্রফিট দেওয়ার কথা, তবে আগের ক্যান্ডেলটার কোনো প্রকার উইক নাই, সেই ক্ষেত্রে মার্কেট এটা ব্রেকআউট হয়ে নিউ ট্রেন্ড স্টার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তবে এইখানে যদি আমি দেখি, দেখেন এই সেলার ক্যান্ডেলে আবার যথেষ্ট পরিমাণ এখানে হচ্ছে উইক আছে এবং হচ্ছে এখানে হচ্ছে সেলার ক্যান্ডেলটার ভলিউম অনেক বেশি। তার মানে মার্কেট এখান থেকে ডাউনে কন্টিনিউ করার চান্স ছিল, যদিও মার্কেট আপে যাচ্ছে, ব্যাপার না, দেখা যাক, হয়তো বা লস হবে, নো প্রবলেম। দেখেন আরেকটা জিনিস এখানে আসলে যেটা হচ্ছে আপনাদের বোঝানোর বিষয়, সেটা হচ্ছে যে আমার কিন্তু যেটা 4টা রেট প্লেস করছি $400, সেইটা কিন্তু আমাকে প্রফিট দেওয়ার পরে আমি পুনরায় আবার $100 রেট প্লেস করছি। তার মানে মানি ম্যানেজমেন্টের প্রথম ধাপে আবার আমি চলে আসছি। সো এই মানি ম্যানেজমেন্টের প্রথম ধাপে আসার জন্য আমাকে কি করতে হয়েছে, এই যে এখান থেকে 2টা রেট প্লেস করে দিলাম। সো আমি কেন আসছি, এখন এইটা আসি আপনাদের কাছে, যে মানি ম্যানেজমেন্টের সিস্টেমটা এইরকম, লোভ আপনি যদি না করে মানি ম্যানেজমেন্ট করেন আপনি মাস্ট প্রফিট থাকবেন। আপনি দেখেন আমার ট্রেডগুলো, জাস্ট এইখানে যদি আমি যেহেতু 30% আমার হচ্ছে উইনিং রেশিও থাকবে এই ক্যান্ডেলগুলোতে, যেগুলোতে আমি রেট প্লেস করতেছি। সো এইখান থেকে যেহেতু মার্কেট এখানে ইনগালফ করছে এবং এখানে নিচে একটা সুন্দর একটা রাউন্ড নাম্বার ছিল যেটাকে ব্রেক করে উপরে একটা এসএনআর লেভেল আছে, এই পর্যন্ত গেছে। সো মার্কেটের চান্স ছিল এখান থেকে আবার রিভার্স করা, কিন্তু মার্কেট রিভার্স করলো না। তার মানে এটা 70% চান্স ছিল, এটা আমার লস। তার মানে এরপরে ট্রেডটা আমাকে প্লেস করতে হবে কত পার্সেন্টে, মিনিমাম 85 থেকে 90% যেটা উইনিং রেশিও দিবে, চান্স দিবে সেই মার্কেটে। সো আমার এটা লস আমি মেনে নিলাম। সো এখানে আমি হচ্ছে 2 স্টেপ, আমার $100 পরে $200 ট্রেড প্লেস করছি, আমার $300 ট্রেড লস চলতেছে। সো আমাকে এখন কী করতে হবে, আমি দেখি এখানে মার্কেটে কী অবস্থা। ওকে, মার্কেট এখান থেকে রিভার্স করার চান্স আছে। সো যদি অপরচুনিটি দেয়, আমাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয়, তাহলে আমি এখান থেকে সুযোগ নিব। যেহেতু ক্যান্ডেল হচ্ছে 2টা ক্যান্ডেলে হচ্ছে অ্যানামলি আছে, আমি ভলিউম অলরেডি দেখছি, তারপরে দেখি না নয়তো আমি চেঞ্জ করব মার্কেট, দেখা যাক কোথায় অপরচুনিটি পাওয়া যায়। চান্স আছে ইউরো জেপিওয়াই, না এটা তো হবে না, সিএডি জেপিওয়াই, এইটাতে হচ্ছে মার্কেট অ্যানামলি হয়েছে। দেখেন এখানে যদি আমরা দেখি অ্যানামলি হয়েছে, তার মানে এখান থেকে ট্রেড নেওয়া যাবে। সিএডি জেপিওয়াই, ওকে, এখান থেকে ওকে, চান্স যেহেতু সেফটির মার্জিন দিয়ে দিচ্ছে, মার্কেটে রেট প্লেস করে দিলাম 4টা। দেখেন ট্রেডগুলো প্লেস করছি আমি হচ্ছে একটু লেট হয়েছে, যার কারণে হচ্ছে 1.5 মিনিটে চলে গেছে, ব্যাপার না। দেখেন মার্কেটের অবস্থা দেখেন, এই যে ক্যান্ডেলগুলো দেখেন, ক্যান্ডেলের সাইজ দেখেন, ভলিউম দেখেন, ক্যান্ডেলের সাইজ ভলিউম, ক্যান্ডেলের সাইজ ভলিউম দেখেন। সো আগের ক্যান্ডেল সে পরের ক্যান্ডেল কিন্তু 2টা ক্যান্ডেল সেম, বাট মার্কেটে কি করছে, একটা ভলিউম উইকনেস চলে আসছে। তার মানে এইখানে বায়ারে আসলেই বায়ার অ্যাক্টিভ নাই, এখানে মোটামুটি সেলার মানে বেশি অ্যাক্টিভ। সো ব্যাপার না, আমার কিন্তু এখানে 1 সেকেন্ড আগে ট্রেডগুলো প্লেস হইলে আমার কিন্তু সবগুলো ট্রেড এই ক্যান্ডেলে প্রফিট হইতো, যদিও আরও এক ক্যান্ডেল আমাদের ওয়েট করতে হবে। তবে মার্কেটের যে অবস্থা, ভলিউমের যে অবস্থা, এখানে নেক্সট ক্যান্ডেল আবার ডাউনে যাবে, কারণ হচ্ছে আবার আগের ক্যান্ডেলে আরেকটা অপরচুনিটি ছিল মার্কেটে, সেটা হচ্ছে যে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে পরবর্তী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা ছিল হচ্ছে ক্লোজিং ছিল, যার কারণে এর পরের ক্যান্ডেলটা রিভার্স করার চান্স ছিল। সো 3টা কনফার্মেশন ছিল মার্কেট, এখানে ভলিউমে অ্যানামলি ছিল, এরপরে হচ্ছে ক্যান্ডেলের উইকের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজিং ছিল, যার কারণে মার্কেট কিন্তু আমাকে ঠিকই, ওকে যাই হোক, আমার কিন্তু এখানে 4টা ডেট প্লেস হওয়ার কথা ছিল, আসলে আমার এখানে তাড়াহুড়ো করতে গিয়ে 3টা ডেট প্লেস হয়েছে। ইনশাল্লাহ তারপরেও আমি প্রফিটে থাকবো, ব্যাপার না। সো 4টা ডেট প্লেস হলে আমার কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্টটা হয়তো 3টা ডেটেও আমার প্রফিট আসবে, মানে হচ্ছে যে লস হয়েছে এটা রিকভারি হবে।
তবে একটু থাকবেই। আমার 4টা রেট প্লেস করার প্রয়োজন ছিল, তাতে করে আমার প্রপার প্রফিটটা চলে আসতো। সো আমার এখানে 3টা রেট প্লেস হয়েছে, আমি 4টাই প্লেস করছিলাম, যদিও 3টা রেট প্লেস হয়েছে আমার, তারপরেও কিন্তু $368 প্রফিট আছে। দ্যাটস এনাফ ফর মি, ব্যাপার না। হচ্ছে আমার এখানে মানে যে রেটটা প্লেস করলাম আমি এখানে $300, সো এইখানে হয়তো বা আমার একটু লস থাকলো, বাট $400 যদি রেটটা প্লেস হইতো তাহলে আমার হয়তো বা প্রফিট থাকতো হচ্ছে 400+। সো কোনো ব্যাপার না, এতটুকু এনাফ ফর মি। মার্কেটে জাস্ট আপনাকে বুঝতে হবে যে মার্কেটে কোথায় আপনাকে প্রফিট দিবে, কোথায় লস দিবে। আর মানি ম্যানেজমেন্টটা আপনি যখনই মানি ম্যানেজমেন্ট করবেন, আপনার প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 3টা স্টেপ আপনার কমপ্লিট হওয়ার পরে আবার পুনরায় কী করবেন, আবার মানি ম্যানেজমেন্টে প্রথমে আসবেন। মানে একটা করে সেশন কমপ্লিট হয়ে গেল, আপনি আবার পূর্বের অবস্থানে আসলেন। সো প্রথম ক্যান্ডেলে আপনি যে রেট প্লেস করবেন প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে তার ডাবল নিতে হবে,